বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে মরু নদীর জলে মারা যাবার প্রায় 24 ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, কৈলাসহর থানার অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বলেঘর গ্রামের স্থায়ী বাসিন্দা, পেশায় দিনমজুর শ্রীদাম মাহিষ্য দাস। দিনমজুরি করে এবং নদীতে মাছ ধরে শ্রীদামের পরিবার পরিচালনা করত। শ্রীধামের বাড়ির পেছনে মনু নদী রয়েছে এবং সেই মনু নদীতে প্রায়ই বড়শি দিয়ে মাছ ধরত শ্রীধাম। গতকাল বিকেল আনুমানিক 3টা নাগাদ শ্রীধাম মনু নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় বাড়ির লোকজনরা অনেক খোঁজাখুঁজি করে শ্রীধামকে না পেয়ে রাতে কৈলাসহর থানায় জানানো হয়। রবিবার বেলা 12টা নাগাদ পরিবারের লোকেরা মনু নদীর জলে নেমে খুঁজতে শুরু করলে একটি মৃতদেহ পেয়ে ভয়ে জল থেকে উঠে পড়ে এবং পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। পুলিশের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মার নেতৃত্বে এনডিআরএফ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং দমকল বাহিনীর কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মনু নদীর জল থেকে শ্রীধামের মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এ ব্যাপারে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা জানান যে মৃত শ্রীদাম মাহিষ্য দাসের বয়স 35 বছর এবং শ্রীদাম বিবাহিত ছিলেন। শ্রীদামের 7 বছরের এক ছেলে এবং 10 বছরের এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি। খুবই হতদরিদ্র ছিলেন শ্রীদাম। অস্বাভাবিক এই মৃত্যুর খবর চাউর হতেই গোটা গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন। আজকে আমি প্রায় 12টার সময় একটা খবর পেলাম থানা থেকে যে বলেঘর গ্রাম পঞ্চায়েতে জলাই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীদাম মাহিষ্য দাস, 35 ইয়ার্স, উনি নাকি বড়শি বাইতে গিয়ে মনু নদীতে পড়ে গেছে, এইরকম একটা খবর আছে আমাদের কাছে। তো আমরা এনডিআরএফ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এবং পুলিশ পার্সন সব নিয়ে স্পটে গেছি। তো আমরা সেখানে আনুমানিক 2:30 PM আমরা ওই ডেড বডিটা আমরা রিকভারি করতে পারছি। এটা কোন জায়গা থেকে রিকভারি করছেন? এটা বলেঘর নদীর জল থেকেই? নদীর জল থেকে। যিনি মারা গেছেন ওনার কি নাম? ওনার নাম শ্রীদাম মাহিষ্য দাস। উনি মানে কবে নদীতে মানে মাছ ধরতে গেছে? যা শুনেছি গ্রামবাসী বা ওনার আত্মীয় স্বজনের পক্ষ থেকে গতকালকে প্রায় 3:30টার দিকে উনি গিয়েছিলেন, কিন্তু আর বাড়িতে ফিরে আসে নাই। প্রাথমিকভাবে কি মনে করেন কীভাবে মারা যেতে পারেন উনি? প্রাথমিকভাবে তো এখন বলতে পারছি না, আমরা তো জল থেকে উদ্ধার করেছি, পুলিশের তদন্ত করলে পরে এটা বেরিয়ে আসে। যিনি মারা গেছেন উনি পেশায় কী করেন? পেশায় উনি একজন দিনমজুর। উনি কি বিবাহিত? বিবাহিত। ছেলে মেয়ে আছে ওনার 2 জন ছেলে মেয়ে আছে। ডেড বডি কি এখন জেলা হাসপাতালে? হ্যাঁ, এখন ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে আছে।